খাঁটি বিএনপি হওয়ার পর কেন আমাদের উপরে এই অত্যাচার হবে? আমার ঘরে মাল সামানে তো সব নিয়ে গেছে। বাড়ি দেওয়ার ছোট লাঠি ভাঙে গেছে। আমি আমার বাচ্চারা নিয়ে এখানে পড়ে গেছি। কথায় দুই কথায় সুন্দরভাবে আর কি বেজাল কুজাল হইল। কিছুই নেই, আমাদের পরনের কাপড় ছাড়া আসলে কিছু নেই। সোনার গয়না পাত্রী টাকা পয়সা মাল সামানা যা ছিল ওরা কিচ্ছু হয়ে যায়নি আমাগো। তারা এখানে দল বল নিয়ে ঘরের ভিতরে এসে ভাঙচুর করে। তখন আমার ছোট একটা দুধের বাচ্চা কোলে, আমার বাচ্চাটাকে আমার কোলের থেকে চেঙ্গাতে ফেলাই দিয়ে আমার পিছন সাইডে দুইটা বাড়ি মারছে। বাড়ি দেওয়ার সাথে রান্দাও আমার গায়ের উপর উঠেছে। তখন আমি ভয় পাইছি। আমি তাদের হাতে পায়ে ধরছি যে আমার ছোট ছোট বাচ্চা আমাদের এই সর্বনাশ করেন না। বিএনপি 90 ইসে আইসে তারা এখন বিএনপি নাম দিয়ে সমস্ত কিছু, তারা আওয়ামী লীগে আছে কিন্তু বিএনপির নাম দিয়ে সবকিছু করতেছি। আর আমরা হলো শুরু থেকে বিএনপি। আমার স্বামী 17 বছর ধরে বিএনপি করে। বিএনপির কারণে আমার স্বামী জেল পর্যন্ত খাটছে। তাহলে আমরা খাঁটি বিএনপি হওয়ার পর কেন আমাদের উপরে এই অত্যাচার হবে? গ্রুপের চেয়ারম্যান সোনাদানা ছিল, আমার ছিল নিয়ে গেছে, টাকা পয়সা ছিল। এই যে ঘর সাথ দিছি, আমি কিস্তি উঠেছি, এই টাকা নিয়ে গেছে আমার স্বামী বাইরে থাকে। তারপরে আরো আমার ঘরে মাল সামানে তো সব নিয়ে গেছে। আমরা এখান থেকে ঘুরতেছি, কিছু মানুষ এসে যে হারন মাতবার আইসে মানুষজন নিয়ে, আমার ছোট বাচ্চা ছিল 2 বছরের, সে আমার কোলে ছিল, এখানে ছিল। আমার বাড়িতে ফেলাই দিচ্ছে, ওই যে লাঠি ওইখানে আমি গুছাই রাখছি। আমার বাড়ি দেওয়ার ছোট লাঠি ভাঙে গেছে। আমি আমার বাচ্চারা নিয়ে এখানে পড়ে গেছি। পর আমার বাচ্চার মুখে 2টা চড় দিচ্ছে। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইপ, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। মসজিদ নইয়া অতি প্রথম যে বেজালটা সৃষ্টি হয়েছে হারুন আলম, তারা এই যে নইয়া আলোচনা করছে পর ওই সোহেল মুন্সিরে তারা ফোন দিয়ে আনছে পর সেই বিটা আসিয়া কি জিনিস কইছে তাই নয় উত্তর দিলি পার ওই এক কথায় দুই কথায় সুন্দরভাবে আর কি বেজাল কুজাল হইল। আমরা আওয়ামী লীগের সময় হারুন আলম মেম্বারের জ্বালা আমরা এই দেশে থাকবা হয়নি। এখন বিএনপি আইছে, বিএনপির সাথে মিশে হারুন মিশে এখন অত্যাচার আরম্ভ করছে। আমরা সকালবেলা নামাজের টাইম দিচ্ছি সকাল 8টায়। সেই 8টায় কেন্দ্র করে এরা যারা গ্যাঞ্জামটা করছে এরা নামাজ পড়ে না। তা আমরা মুসল্লিরা একসাথে নামাজ পড়ার জন্য এই টাইমটা দিচ্ছি, নামাজও পড়ছি। নামাজ পড়াকে কেন্দ্র করে এলো মূলত এই গ্যাঞ্জাম। আমরা 8টায় মুসল্লিদের বেতন টাইম দিলাম কেন? এরপরে আমরা বৈশা ইমাম সাহেবের বেতন বাড়াইছি 2000 টাকা। ইমাম সাহেবের বেতন 2000 টাকা বাড়াইলাম কেন? তোরা মাতব্বর বড় হয়ে গেছেন, এই সেই কইয়া মোটামুটি ওই জায়গায় একটু মারামারি হয়। সেই মারামারিকে কেন্দ্র করেই পরবর্তীতে সোহেল মুন্সি এখানে আসে, আলম, হারুন মাতবার, এদের নেতৃত্বে মূলত এই বাড়ি ঘরগুলি ভাঙচুর হয়, মসজিদের ক্ষয়ক্ষতি হয়। মা বোনরা, বাড়ির মহিলারা বাচ্চা নিয়ে জীব প্রাণনাশের ভয়েরা পালিয়েছিল। আমাদের বাড়ির কিছুই নেই, আমাদের পরনের কাপড় ছাড়া আসলে কিছু নেই। কোনোদিন নামাজও পড়ে না, কোনো কিছু করে না। ঈদের জামাত দিছে 8টায়, হেদের কাছে শুনে জামাত দিল না কেন? এই নিয়ে মোরে কমিটিদেরকে উল্টাপাল্টা গালাগালি করছে। সোনার গয়না পাত্রী টাকা পয়সা মাল সামানা যা ছিল ওরা কিচ্ছু হয়ে যায়নি আমাগো। একটা গ্রুপ হচ্ছে আওয়ামী লীগের, এরা নব্য বিএনপিতে এরা ওই নাম ধরে বিএনপির নাম লাগাইয়া তারা এখানে বিভিন্ন ধরনের অপকর্ম করার চেষ্টা করছে। গতকালকে তুচ্ছ ঘটনার কেন্দ্র করে যখন এখানে একটা সমস্যা তৈরি হয়, আমি তাৎক্ষণিকভাবে খবর পেয়ে এখানে আসার পরে আমি 2 পক্ষকে ডেকে, আমি পুলিশ প্রশাসনের লোক এখানে থাকে তাদেরকে নিয়ে আমি এখানে একটা মিউচুয়ালের চেষ্টা করি এবং 2 পক্ষকে নিয়ে প্রশাসনের লোকও ছিল, তাদেরকে নিয়ে আমি এখানে মীমাংসার একটা প্রস্তাব এখানে দেই এবং আমি বলি যে ওসি সাহেবের সাথে আমরা আলোচনা করে আমরা দ্রুত এটা বসে একটা সমাধান করে দেব। এখানে কার দোষ কার গুণ সেটা আমরা বিচার বিশ্লেষণ করে আমরা একটা সমাধান করব। এই কথা বলে আমি এখান থেকে মোটামুটি সবাইকে থামায় দিয়ে আমি চলে যাই। কিন্তু আমি এখান থেকে যাওয়ার আধা ঘন্টা পরেই অতর্কিতভাবে এখানে এই রামখণ্ডর থেকে রনকাল থেকে এই বিরাট একটা সন্ত্রাসী বাহিনী তারা এসে এখানে নিরস্ত্র মানুষের উপরে, বাড়িঘরের উপরে ভয়ঙ্করভাবে তারা আক্রমণ করে।